মক্কা প্যাক্ট অর্থাৎ সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সাথে যে নতুন জোটের কথা বলা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে এমন এক সময় আলোচনা হচ্ছে যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে এবং সেই সময় পাকিস্তানের সাথে বা পাকিস্তান আছে এমন একটা জোটে অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে এর ফলে বাংলাদেশ আসলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নির্দিষ্ট মেরুকরণের দিকে চলে যাবে এবং রয়টার্সের একটি প্রতিবেদনে একজন বিশ্লেষক বলেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়াতেও এটিতে যোগ দিলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যেরও অনেক বন্ধু রাষ্ট্রকে বাংলাদেশ হারাবে। প্রশ্নটা হচ্ছে আমরা হঠাৎ করে এই কৌশলগত পরিবর্তনের কথা কেন ভাবছি? ধন্যবাদ। আমি তার আগে একটু কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য, আমরা একসাথে সংসদ শেষ করে খুব কষ্ট করে এসেছেন, আপনাকে ধন্যবাদ। দেখুন, উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সময় পারেনি, নির্বাচিত সরকার হলে পারার কথা। নির্বাচিত সরকারকে অনেক কিছু দেখতে হয়, যেমন মানবাধিকার দেখতে হয়, মুক্ত তথ্য দেখতে হয়, মুক্ত সংবাদপত্র মাধ্যম দেখতে হয়, মানুষকে অনেক ধরনের সুযোগ দিতে হয়, বিচারের ট্রায়ালগুলো করতে হয় স্বচ্ছভাবে, কারণ জনগণের কাছে যার জবাবদিহি। তো এই প্রক্রিয়ায় রাতারাতি করা সম্ভব নয়, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারে এটা সম্ভব ছিল, যেটা ওনাদের সরকার ছিল এটা করেননি। দ্বিতীয় কথা হচ্ছে কি যে উনি আজকে যে দু-তিনটা উদাহরণ দিলেন, এটা কিন্তু সংসদে স্পেসিফিক কোনো কথা বলা হয়নি। যখন সংসদে বলা হয়েছে ঢালাওভাবে যেগুলো হচ্ছে না আইন শৃঙ্খলা, তখন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এইটা হচ্ছে বটতলার বা পল্টনের বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে মক্কা প্যাক্ট, আপনি একটা ধোয়া তুললেন দক্ষিণ পূর্ব এশিয়া। একটু মজার কিছু আমি সাদৃশ্য দেখছি। আপনি দেখেছেন যে একজন ক্যালকেশিয়ান বুদ্ধিজীবী বলেছেন এতগুলা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারপর যখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা হয়েছে কোন কোন ফ্যাক্টরি বন্ধ হয়েছে, উনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। ঠিক আছে, তো আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন যে বিদ্যুৎ নাই তো চলছে কিভাবে, ফ্যান চলছে কিভাবে, এটার উত্তরে যখন বলা হয়েছে ডিজেল দিয়ে ফ্যান চালাচ্ছে, জেনারেটর দিয়ে। জেনারেটর কি পানি দিয়ে চলে না ডিজেল দিয়ে চলে? দেখুন, মানে কথা শুরু করেছিলেন ওনারা বিদ্যুৎ দিয়ে, আমি এটার ব্যাখ্যা আগে দিয়েছি আর আমি দ্বিতীয়বার দিচ্ছি না। তার মক্কা প্যাক্ট নিয়ে বলি যে ওই যে দক্ষিণ পূর্ব যে একটা ধোঁয়া তুললেন আপনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রের দায়িত্ব আসবার আগেই বলেছে আমাদের পররাষ্ট্রনীতি হবে সবার উপর বাংলাদেশ। তো সবার উপর বাংলাদেশ যখন, তখন আমার যে দেশের সাথে যাওয়া হবে, কারোর সাথে বিজনেস হবে, কারোর সাথে নিরাপত্তা চুক্তি হবে, কারোর সাথে আমার সাংস্কৃতিক চুক্তি হবে, কারোর সাথে আমার ধর্মীয় চুক্তি হবে, ধর্মীয় ট্যুরিজমের চুক্তি হবে, যে এই জন্য আমরা কারো কাছে বদ্ধ থাকবো এমন বিষয় নয় কিন্তু। আর এই মক্কা প্যাক্টটা হচ্ছে আমি মনে করি এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুসলিম দেশগুলোর কিন্তু কোনো নাই, কোনো প্যাক্ট নাই। তো এই প্যাক্টটা আমি মনে হয় যে যদি এটা আমরা এখনো যাইনি বা তারাও বলেননি, আমরা আশা প্রকাশ করেছি যে তারা যদি আমাদেরকে এই প্যাক্টে নেয় আমরা সেখানে যোগ দিব। কাজে এইটাতে যোগ দেওয়াতে কারণ আমরা তো স্বাধীন দেশ। বাকি আমি যদি চীনের সাথেও তো আমার সম্পর্ক থাকবে, ব্যবসায়িক সম্পর্ক থাকবে, তো আমার ভারতের সাথে সম্পর্ক তো আমি সেট করব না। তাই বলে কি আমি পাকিস্তানের যে ওই প্যাক্টে আছে আমি যাব না আমার মুসলমান দেশে? তো কাজেই এর সাথে যারা দ্বন্দ্ব তোলে বা যারা প্রশ্ন তোলে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এই দেশকে তারা করদ রাজ্য বানাতে চায়।